ফুটপাতে নয়। এবারে নিয়মের আওতায় আসছেন রাজধানীর হকাররা। নিবন্ধনের মাধ্যমে মিলবে নির্দিষ্ট এলাকায় ব্যবসার সুযোগ, থাকছে অঞ্চলভিত্তিক লাইসেন্সও। তবে হকারদের জীবিকা নিশ্চিত করে যানজট ও জনদুর্ভোগ কমানোই এখন বড় চ্যালেঞ্জ। রাজধানীর ফুটপাত ও সড়কে হকারদের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ অনেক দিনের। কোথাও ফুটপাত দখল, আবার কোথাও সড়কের পাশে পসরা সাজিয়ে বসছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও নগরবাসী। এই সমস্যা সমাধানে এবার নতুন নীতিমালা আনছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার বিকেলে নগর ভবনে হকার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক। নিবন্ধিত হকারদের হালনাগাদ তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে সিটিজেন চার্টার হিসাবে সিটি কর্পোরেশন ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ পায়। প্রশাসক জানান, নিবন্ধিত হকারদের জন্য নির্দিষ্ট ব্যবসার শ্রেণী, বসার নির্ধারিত জোন বা অবস্থান, স্টলের আয়তন, ব্যবসায়িক সময়সহ নিবন্ধন সনদে উল্লেখ থাকবে মাসিক ফি। নতুন ব্যবস্থায় এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা, আর প্রতি বছর নবায়ন করতে দিতে হবে 2,500 টাকা। ঢাকা শহরে যে কয়টা প্রধান সমস্যা, তার মধ্যে একটা সমস্যা হলো হকার সমস্যা। হকার সমস্যার কারণে যানবাহন চলাচলের অসুবিধা, মানুষের ভোগান্তি, বিভিন্ন রকম প্রশ্ন আছে। প্লাস হকারদের আবার তাদের নিজেদেরও বক্তব্য আছে যে তারা ঠিক মতো বুঝতে পারে না, তাদেরকে দুর্ঘটনা হয়, চাঁদাবাজির ব্যাপার থেকে। মতবিনিময় সভায় হকার প্রতিনিধিরা প্রস্তাবিত নিবন্ধন ও মাসিক ফি কমানো সহ নানা দাবি জানান। 5 লাখ টাকা যে নাকি বিনিয়োগ করে সেটা শুধু উদ্যোক্তারাই। সো এই জায়গাটা একটু ডেফিনিশনটা নিয়ে আসা। আমরা যারা হকারি করি, আমরা রৌদ্রে ভিজে, বৃষ্টিতে ভিজে, আবার এখানে অনেক সমস্যা। সেটা হলো লাইনম্যান যারা চাঁদাবাজরা ব্যাপকভাবে চাঁদাবাজি করে আমাদেরকে সমস্যা সৃষ্টি করছে। রাস্তার পরে হকাররা থাকবেন না, কিন্তু তাদেরকে এই শহর থেকে বিতাড়িত করবে না। এছাড়া সভায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছে ট্রাফিক পুলিশ। যে লোকটা 4 থেকে 5 লাখ টাকা পুঁজি নিয়ে রাস্তার মধ্যে বসে, সে হকার না, সে ক্ষুদ্র ব্যবসায়ী। এই পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আপনি কাকে হকার করবেন, কাকে আপনার ক্ষুদ্র ব্যবসায়ী। আগামী 2 সপ্তাহের মধ্যে হকারদের শৃঙ্খলায় আনতে নতুন কার্যক্রম শুরু করতে চায় ডিএসসিসি। তাছাড়া প্রতি শুক্র ও শনিবার কিছু বড় সড়কেও নির্দিষ্ট সময়ে হকারদের ব্যবসার সুযোগ দিতে চায় সংস্থাটি।